হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই বঙ্গ নলেজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা দেখে নেব জেনারেল অ্যাওয়ারনেসের উপর মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, যেগুলো তোমাদের আপকামিং যে পরীক্ষা আছে কলকাতা হাইকোর্টের এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের যে পরীক্ষা আছে, তো পরীক্ষার্থীরা যারা যারা আছো, তো তোমরা ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবে, কারণ এখানে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত প্র্যাকটিস সেট এবং নিত্য নতুন চাকরির খবরাখবর পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে যে বেল আইকনটি ভেসে উঠবে বেল আইকনটিতেও ক্লিক করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত প্র্যাকটিস সেট এবং বিভিন্ন চাকরির খবরাখবর ভিডিও যখনই আপলোড করা হবে নোটিফিকেশনের আকারে তোমার কাছে পৌঁছে যাবে এবং সেগুলো তোমরা খুব সহজেই দেখতে পারবে। তো যারা এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদের যারা যারা পরীক্ষার্থীরা আছো, ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে এবং বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবে। ওকে, তো চলো আজকের এই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, হু ইজ ওয়ান অফ দ্য ফলোয়িং রিজন ইজ মোস্ট রিচ ইন কোল ডিপোজিট? কয়লা ভান্ডার নিম্নলিখিত কোন ক্ষেত্রে সবচেয়ে অধিক সমৃদ্ধ? অ্যান্সার কি হবে? অপশন বি, দামোদর ভ্যালি। দামোদর ভ্যালি রিজন ইজ মোস্ট রিচ ইন কোল ডিপোজিট। নেক্সট, হুইচ অফ দিস ইজ এ ড্রাফট প্ল্যানেট? নিম্নলিখিত কোনটি একটি ড্রাফট প্ল্যানেট? অ্যান্সার হচ্ছে ইরিস, অপশন সি। তো ইরিস হচ্ছে একটা ড্রাফট প্ল্যানেট, না একটি প্ল্যানেট, এই ড্রাফট প্ল্যানেট না একটি প্ল্যানেট এবং না একটি ন্যাচারাল স্যাটেলাইট। নেক্সট, দ্য টার্ম দোয়াব মিনস? দোয়াব কথার অর্থ কি? দোয়াব কথার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী দেশ। এ ল্যান্ড বিটুইন টু রিভার্স, দুই নদীর মধ্যবর্তী দেশ হচ্ছে দোয়াব বলা হয় যাকে। নেক্সট, হুইচ প্লেস ইজ সেড টু বি ম্যানচেস্টার অফ সাউথ আফ্রিকা? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? নিম্নলিখিত যে প্লেসগুলি দেওয়া আছে, তো সেই প্লেসগুলোর মধ্যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অ্যান্সার হবে অপশন এ, কোয়েম্বাটুর। কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কিসের জন্য? কটন প্রোডাকশন এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের জন্য ম্যানচেস্টার বলা হয় দক্ষিণ ভারতের। ওকে, নেক্সট, স্পেশাল ড্রয়িং রাইটস ওয়ার ক্রিয়েটেড বাই? বিশেষ আহরণ অধিকার কিসের দ্বারা বানানো হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, IMF। ওকে, তো IMF এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF এর ফুল ফর্মটাও পরীক্ষায় খুব দেয়, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো এই IMF এর হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন DC। ওকে, IMF এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন DC। নেক্সট, মুদ্রা ব্যাংক হ্যাজ বিন লঞ্চ টু হেল্প? তো মুদ্রা ব্যাংক যেটা লঞ্চ করা হয়েছে এটা হয়েছে কিসের সাহায্যের জন্য? তো এই মুদ্রা ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রেফিন্যান্স এজেন্সি ব্যাংক। তো এই ব্যাংকটা হচ্ছে ভারতের মধ্যে একটা পাবলিক সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তো এই ব্যাংকটা লঞ্চ করেছিল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদী এই ব্যাংকটা লঞ্চ করেছিল কত তারিখে? 8 এপ্রিল 2015 সালে। তো এই যে 8 এপ্রিল 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লঞ্চ করেছিল, এটা হচ্ছে কিসের জন্য? স্মল বিজনেসের জন্য এটা লঞ্চ করেছিল এই মুদ্রা ব্যাংকটা। ওকে, তো এই ব্যাংকের মাধ্যমে প্রোভাইড করা হতো লোন লো রেটের মাধ্যমে, অল্প ইন্টারেস্টের মাধ্যমে। ওকে, নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো পরের কোশ্চেন, দ্য অপারেশন পিরিয়ড টু 12 5-year প্ল্যান, এই 5-year প্ল্যানে 12 যে পিরিয়ডটা সেটা কত সাল থেকে কত সাল? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, 2012 সাল থেকে 2017 সাল। ওকে, তো নেক্সট যে 8 নম্বর কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন?
নিচের কোনটি সংবিধানের যে ড্রাফটিং কমিটি ছিল সেই কমিটির মেম্বার ছিল না? যে 4টে অপশান দেওয়া আছে এর মধ্যে কোনটি? তো যে ড্রাফটিং কমিটি ছিল সেই ড্রাফটিং কমিটিতে কিন্তু মেম্বার ছিল 7 মেম্বার। ওকে, তো এটা মাথায় রাখবে, 7 মেম্বার ছিল। সেই 7 মেম্বারের মধ্যে দেখো B.R. আম্বেদকর ছিল, আলাদি কৃষ্ণস্বামী ছিল, গোপালস্বামী আয়ঙ্গার। তো এই 3জন কিন্তু ছিল, এখানে কিন্তু রাজেন্দ্র প্রসাদ কিন্তু ছিল না মেম্বার হিসেবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের অপশান ডি। তো এই ড্রাফটিং কমিটিতে যে 7 মেম্বার ছিল এটার ফার্স্ট মিটিং হয়েছিল কবে? 30শে আগস্ট 1947 সালে। এটাও তোমরা মাথায় রাখবে, 30শে আগস্ট এই মিটিংটা হয়েছিল 1947 সালে। তো এই মিটিংয়ের এই ড্রাফটিং কমিটির যে ইলেক্টেড হয়েছিল B.R. আম্বেদকর ছিল চেয়ারম্যান হিসেবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু দ্য বিকাম ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো মিনিমাম বয়স কত হতে হবে একজন উপরাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতির হতে গেলে কত মিনিমাম কত বয়স হতে হবে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি, 35 ইয়ার্স। মিনিমাম নিম্ন তাদের 35 বছর হতে হবে, তাহলেই উপরাষ্ট্রপতি পদে যেতে পারে। তো এটা সংবিধানের কত নম্বর ধারায় আছে তোমরা এটা মাথায় রাখবে, 66-র 3-এর বিতে আছে। ওকে, নেক্সট, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। তারপরে দেখো, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর মেনশনড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো এটার অ্যান্সার কি হচ্ছে? হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস, কটা ভারতীয় কর্তব্য মেনশন করা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানে কটি কর্তব্য মেনশন করা আছে? এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি, 11। ওকে, 11টি কর্তব্য ভারতীয় সংবিধানে মেনশন করা আছে। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মাথায় রাখবে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স? তো নিচের কোন ভারতীয় রক্ষাবলী নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স? তো ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সে সুপ্রিম কমান্ডার কে? এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ অফ বিকামিং এ গভর্নর অফ স্টেট অফ ইন্ডিয়া? তো এটার অ্যান্সার কি হবে? ভারতের রাজ্যপাল হতে গেলে মিনিমাম কত বছর বয়স হতে হবে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 35 ইয়ার্স। এটা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে? এটা আছে 58-র 1-এর বিতে আছে। তো 58-র 1-এর বিতে কি আছে? যে ভারতের রাজ্যপাল হতে গেলে মিনিমাম তোমাদের বয়স হতে হবে 35 বছর। ওকে, নেক্সট, হুইচ ইজ দ্য ক্লোজেস্ট স্টার টু আওয়ার সোলার সিস্টেম? তো আমাদের এই সোলার সিস্টেমের সবচেয়ে নিকটতম নক্ষত্র কোনটি? এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, প্রক্সিমা সেন্টাউরি। ওকে, নেক্সট, হু ইজ পৃথ্বীরাজ চৌহানস ফাদার? পৃথ্বীরাজ চৌহানের বাবা কে ছিল? কি হবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সোমেশ্বর চৌহান। সোমেশ্বর চৌহান ছিল চহমানা ডাইনাস্টি, চহমানা যে বংশ সেই বংশের রাজা। তো
তো তার পুত্র হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। নেক্সট, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন অলিম্পিক মেডেল উইনার? কে ভারতীয় মহিলা প্রথম অলিম্পিকে মেডেল পেয়ে জিতেছিল? এটার অ্যান্সার কি হবে? তো এই অলিম্পিক পদক জিতেছিল ভারতীয় প্রথম মহিলা কে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কর্ণম মল্লেশ্বরী। ওকে, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো প্র্যাকটিস সেটটি যারা দেখছো, প্র্যাকটিস সেটটি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। ভালো লাগলে তোমরা লাইক করবে। নেক্সট, পরের কোশ্চেন আমরা দেখে নেব। কালার অফ ইউরিন ইজ ইয়েলো বিকজ? তো ইউরিনের রং হলুদ হওয়ার কারণ কি? তো কিসের উপস্থিতিতে এই ইউরিনের রং হলুদ হয়? এটার অ্যান্সার কি হবে? ইউরোক্রোম, অপশন এ। ওকে, ইউরোক্রোম হয়ে যাবে রাইট অ্যান্সার। ইউরোক্রোমের জন্য ইউরিনের রং হলুদ হয়। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য লার্জেস্ট রিভার বেসিন ইন ইন্ডিয়া? তো সবচেয়ে বড় নদী ইন্ডিয়ার কোনটি? এটা হচ্ছে গঙ্গা বেসিন, অপশন ডি। ওকে, তো এই ছিল আজকের প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এবং এই সব সমস্ত ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে। প্রতিদিন তোমরা অনলাইন প্র্যাকটিস সেট পাবে এবং উইথ এক্সপ্লেনেশনের সহযোগে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।